সূরা বাকারায় অনেক আলোচনা আছে, কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য এক গরুর ঘটনা আছে। কি? সূরা যখন নাজিল হয়েছে, কাফেররা কয় মুসলমানরা কয় তোরা যদি মানুষ হতে তোদের কোরআনের প্রথম সূরা কেন গরুর নামে আসলো? প্রথম সূরা কেন গরুর নামে আসলো? হাজরিন, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনে একটা গরুর ঘটনা এই সূরাতে আছে। গরুর ঘটনা ওই সূরাতে আছে। নবী হযরত মূসা আলাইহিস সালামের যুগ ছিল, জামানা ছিল। এখানে এক লোক বাস করত, ধনী মানুষ ছিল, যুবক মানুষ। তার বাবা মা দুজনই ইন্তেকাল হয়েছিল, সে নিজে বিয়ে করে নাই, অনেক সম্পদ ছিল। তার চাচাতো ভাইরা ষড়যন্ত্র করল তাকে কিভাবে সম্পদ গ্রহণ করা যায়, ওই সম্পদগুলা কিভাবে লুণ্ঠন করা যায়। তখন কি করলো? চক্রান্ত করে এমনিতে পাবে, ঋষি মারা যায়, কিন্তু তারা এই অপেক্ষা করতে রাজি না। রাতের অন্ধকারে তাদের চাচাতো ভাইকে হত্যা করেছে, তারা জবাই করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না? রাতের অন্ধকারে জবাই করে ফেলছে। জবাই করিয়া সকাল বেলা লাশের পাশে যাইয়া বাবা কান্না। যে যুবকটাকে জবাই করেছে তার নাম হলো আমেল। ওই আমেলের লাশের পাশে তারা কান্না করতেছে, আমার ভাইকে খেয়ে খুন করছে। এইভাবে কান্না করতেছে, আমার ভাইকে কে খুন করলো, আমার ভাইয়ের খুনের বিচার চাই, কে খুন করেছে খুনের বিচার চাই। এইভাবে কান্না করেছে বাবা। আমিলের চাচাতো ভাইরা নিজেরাই খুন করে তার উপর খুনটা চাপায় দিয়েছে। কার উপর? বনি ইসরাইল আরেক গোষ্ঠীর উপর কোনটা তারা চাপায় কয় ওরাই আমার ভাইকে খুন করেছে, অথচ তারা নিজেই খুন করে করে লাশের পাশে ভরে কান্না করতেছে। নাউজুবিল্লাহ বলে। আপনারা বলেন আমাদের দেশে এরকম আছে না? নিজে অন্যায় করে আবার চাপাই গায়, আছে না? মানুষকে চুরির মার বড় বড়, হ্যাঁ, নিজে তো করছি আবার আওয়াজ মারে। কি মারে? আওয়াজ মারে। আমি করি নাই, আমার মতন ভালো তো সমাজে কেউ নাই। কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। হ্যাঁ, অভ্যাস আছে না? আমার বানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ওই আমেলকে খুন করিয়া তারা আরেক গোষ্ঠীর উপর খুনের দায় যখন চাপায় দিয়েছে, যাদের উপর খুনের দায় চাপায় দিয়েছে, তারা একটা মিটিং ডাকছে তাদের গোষ্ঠী নিয়ে, যে আমরা খুন করি নাই, আমাদের উপর খুনের দায় কেন দেওয়া হলো সেটা প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, কারণ খুন তো আমরা করি নাই। সেই মিটিংয়ের মধ্যে আমেলের চাচাতো ভাই যারা খুন করছে তারাও পিছনে গিয়ে বসছে, আমরা তোমাদের সাথে একমত, খুনি বাহির করে বিচার করতে হবে। খুনিরাই বলতেছে আবার আমরা তোমার সাথে একমত, খুনি বাহির করে বিচার করতে হবে। লেগে গেল দোনো গোষ্ঠী, কিভাবে খুনি বাহির করবে বাবা, বিচার করবে। একজন বলে চলো মুসার দরবারে যাব। কার দরবারে? মুসার দরবারে গেলে খুনিকে বাহির করা যাবে, সে বাহির করে দিতে পারবে। মুসার দরবারে চলো। মুসা আলাইহিস সালামের দরবারে গেছি, দেখো আমেলকে খুন করছে, আমরা আসামির পরিচয় চাই। মুসা নবী রাত্রে খুন হইছে, আমি কি বলবো? না, তুমি বলা লাগবে। কে লাগবে? গায়ের জোরের কথা। কি কথা? গায়ের জোরের কথা, তুমি বলা লাগবে। বলো কে খুন করছে? মুসা নবী বলেন আমি কেমনে বলবো, কিভাবে বলবো? কই বলো। আরেকজন বলে মুসা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক করি, আল্লাহর কাছ থেকে জেনে বলে দাও কে আমেলকে খুন করেছে। যতক্ষণ খুনির নাম প্রকাশ পাবে না এর আগ পর্যন্ত আমেলকে দাফন করা হবে না রে। দাফন করব না, তার লাশ রাখি, খুনির প্রমাণ হবে, তারপরে দাফন হবে।
মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, ওই আমেলকে কে খুন করেছে, খুনির পরিচয় চাই। আল্লাহ বলেন, মুসা তারা দুনো গোষ্ঠীকে ডাকো, ডাকিয়ে জিজ্ঞেস করো তারা কে খুনির পরিচয় চায়নি। মুসা নবী আবার দুনো গোষ্ঠীকে ডাকছেন, যারা আমেলের চাচাতো ভাই খুনি ছিল তাদেরকেও ডাকছেন, যারা বাবা তহমত খেয়েছে তাদেরকেও ডাকছেন। তারা কহা আমরা খুনির পরিচয় চাই, খুনির বিচার চাই, তাদের মুখ উন্মোচন চাই, তাদের পরিচয় চাই। মুসা নবী বলেন, ঠিক আছে আমি বাহির করব। কেমনে করবো? আল্লাহকে বলে, মালিক খুনি কেমনে বাহির করব? আল্লাহ বলেন, মুসা তাদেরকে বলো একটা গরু যেন তারা জবাই করে। তারা কো, মুসা একটা মার্ডার হইছে, তুমি কি মস্কারি করো নাকি? আরেকটা মার্ডার করব নাকি? গরু জবাই করে আরেকটা ডাবল মার্ডার নাকি? কি কহ? একটা মার্ডার হইছে মুসা, আরেকটা মার্ডার করে নাকি? মস্কারি করো নাকি? মুসা নবী কয়, আমি মস্কারি করি না, আমি পয়গাম্বর, আমি ঠাট্টা করি না, আমি মস্কারি করি না, আমি ঠাট্টা করি না, আমি মস্কারি করি না, গরু একটা জবাই করতেই হবে। তখন কয়, মুসা বুঝতে পেরেছি সিরিয়াস, গরু একটা জবাই করতে হবে। মুসা রে, গরুর বয়স কত হবে? ও মুসা, গরু যে জবাই করব গরুর বয়স কত হবে? মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, গরুর বয়স কত হবে? আল্লাহ বলেন, মুসা তাদেরকে বলে দাও তাদের গরুর বয়স কত হবে। বুড়া হলেও চলবে না, কিশোর হলেও চলবে না, মাঝামাঝি একদম যৌবন পারফেক্ট বয়স লাগবে, যৌবন বয়স লাগবে। দুষ হলে হবে না, কুত হলে হবে না, একদম পারফেক্ট একুরি সুন্দর লাগবে। হাল চাষ করলে খাদে দাগ পড়ে এরকম চলবে না, মাল বহন করলে পিঠে দাগ পড়ে এরকম হলে চলবে না, তার দেহে কোনো চাপ থাকতে পারবে না। ও মুসা, একদম জোয়ান একটা গরু জবাই করতে হবে। এটা জোয়ান গরু। জোয়ান গরু কেমনে হয়? গাভীর মধ্যে পূর্ণ একদম শক্তিশালী গাভী, ওইটা যেটা দুইটা বাছুর দেওয়া, 2 নম্বর বাছুর যখন দেয় তখন তার পূর্ণ একদম একুরি জায়গায় যায়। তার ওই সময় যেই শক্তি থাকে এটা আগেও থাকে না, পরেও। বাবা দিনারে আমার খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বলার পরে তারা কয়, মুসা গরু তো জোয়ান লাগবে, তবে রং কেমন লাগবে? ভেজাল করে খালি কয়, মুসা গরুর রং কেমন? আল্লাহকে মুসা নবী কয়, মালিক গরুর রংটা কেমন হবে? আল্লাহকে মুসা বলে দাও গরুর রং হলুদ হবে। হলুদ কি হবে? হলুদ গরু হয়, হলুদ গরু হবে, হলুদ। তখন কয়, মুসারি হলুদ দে হবে, রংটা কি করা হবে না হালকা হবে রে? গরুর রং করা হবে না হালকা হবে? আল্লাহর কাছে মুসা নবী কয়, মালিক রং দে গোল হলুদ রং হবে, কড়া রং হবে না হালকা রং হবে? আল্লাহ কয়, মুসা বলে দাও গরুর রং হলুদ কড়া হতে হবে। কি হতে হবে? কড়া রং হতে হবে। কি রং? কড়া রং। এখন কয়, মুসা সহজ, এখন বাহির করব। কোথায় পাবো? 4 দলে বিভক্ত হলো। এক দল পূর্ব দিকে বের হলো, আরেক দল পশ্চিম দিকে বের হলো, আরেক দল উত্তর দিকে, দক্ষিণ দিকে, চতুর্দিকে 4 দলে বিভক্ত হয়। সকালে বের হয়, বিকাল হলে বাড়ি ফিরে হলুদ রঙের গরু তো আর পায় না রে। হলুদ রঙের গরু কি এখানে রাখলাম, আবার আসবো। এবার আসি বাবা, ওই বনি ইসরাইলের আরেক ব্যক্তি ছিল মুসা নবীর উম্মত, ইমানদার। তার বিবির পেটে একটা বাচ্চা ছিল বাবা। সে ইন্তেকালের সময় যখন হয়ে গেল, বিবিকে ডেকে বলে, বিবি রে আমি মরে যাব, আমি মরে যাব রে, আমার সন্তান হবে। সন্তানের বয়স যখন 18 হবে, তখন তুমি ওই অমুক জঙ্গলে আমার ছেলেকে পাঠাইবা। আমি একটা গরুর বাছুর সেখানে ছেড়ে দিছি, 18 বছর বয়স হলে যেন সেই গরু সে ফিরে আনে। তার বউ মনে মনে কয়, এখন বাছুর ছাড়ছেন, 18 বছর পরে গরু আনতো, এটা আবার কেমনি গরু থাকবে? প্রশ্ন করতে পারে না। এর ভিত্তি ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? তার ইন্তেকাল হয়ে গেছে।
আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যেখানে বসছেন এটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? বসছেন সগীরা, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না বাবাজি, বেহেশতে সকলে যাওয়া সম্ভব হবে না রে, বেহেশতে সবাই যেতে পারবে না বাবাজি, সকলে যাওয়া সম্ভব হবে না, কঠিন সাধনার বিনিময়ে জান্নাতে যেতে হবে, আমলের বিনিময়। আল্লাহ যদি দয়া করে মায়া করে জান্নাত আশা করা যায়, বাহাদুরি দেখা লাভ হবে? ওই ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে গেল, তার বিবির ঘরে একটা সন্তান হলো বাবাজি, সে নিজে তার ছেলেকে কাজ করিয়া পরিশ্রম করিয়া লালন পালন করতেছে। সন্তানের বয়স যখন 11 হলো, তখন ছেলে নিজে ইনকাম করে মাকে খাওয়াইতে লাগলো। মায়ের সব কাজ সে নিজে করে, সে নিজেই মেহনত করতেছে, মাকে খাওয়াইতেছে, বড় করতেছে। মা খুশি হইয়া আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, আমার ছেলে আমাকে এত মোহব্বত করে, এত আদর করে গো মালিক, আমাকে কোনো কাজ করতে দেয় না, সে নিজেই সব কাজ করে। আল্লাহ, আমার ছেলেকে তুমি বড় ধনী বানায় দিও। জোরে বলি সুবহানাল্লাহ। ঠান্ডা বেশি আজকে না, কুয়াশা পড়তেছে তো বেশি পড়তেছে, যাই হোক ঠান্ডা দিছে কে? আর এখন তো ঠান্ডার সময়, ঠান্ডা না হলে তো সমস্যা। হ্যাঁ, গরম লাগলে সমস্যা না, ঠান্ডার দিনে ঠান্ডা লাগেই মজা। ঠান্ডা লাগা কি? ঠান্ডা লাগাইলে কাপড় লাগাইতে হয়, এটা জানতে হবে, কথা বলেন ঠিক কি না? জানতে হবে না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, ছেলের বয়স যখন 18 হলো, ছেলের বয়স যখন 18 হলো, তার মা ডেকে বলে, বাবা, তোমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করেছিল, তোমার বয়স যখন 18 হবে তুমি অমুক জঙ্গল থেকে একটা গরু আনবি। বলে, মা, গরু কি থাকবে নাকি? বাঘ ভাল্লুক খেয়ে ফেলছে গো মা। কই, তোমার বাবা বড় আবেদ ছিল, নেককার ছিল, পাইতে পারো। ছেলে বাবার ওসিয়ত অনুযায়ী ওই জঙ্গলে প্রবেশ করেছি, প্রবেশ করে দেখে বাবা করা হলুদ রঙের একটা গরু দাঁড়ায় আছে। জোরে বলি, আল্লাহ তাকে একদম ফুল পারফেক্ট করা হলুদ রং বানিয়ে দিছে। মারহাবা বলেন না? গরু তার কাছে আসে নত হয়ে গেছি। সে যখন বাড়ির দিকে রওনা করেছি, গরু তার সাথে রওনা করছি, তার সাথে তার বাড়িতে তার গরুটা চলে গেছে। গরু লালন পালন করতেছে, খাওয়াইতেছে, আর ওই দিকে তারা চতুর্দিকে ঘুরতেছে, হলুদ রঙের গরু খুঁজবে, কিনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইয়া একজনকে পাঠাইলেন বাবা ওই যুবকের বাড়ি, যিনি গরুর মালিক, তার বাড়িতে পাঠালেন। আরেকজনকে পাঠালেন যারা গরু খুঁজতেছে তাদের কাছে। যারা বাবা একজন আসিয়া যারা গরুর মালিক তার কাছে বলে, তোমার গরু বিক্রি করবা? বনি ইসরায়েলের গোষ্ঠীরা খুঁজতেছে গরু কেনার জন্য, তারা আর কোনো জায়গায় গরু পাবে না, তোমার গরু নিতে হবে। তুমি বিশাল মূল্য বলবা, কম দামে মূল্য বিক্রি করবা না, কারণ যত মূল্যই বলো তোমার গরু তারা কিনে নিতে হবে। তুমি বিশাল মূল্যে গরুর দাম নিবা, কম টাকায় বিক্রি করবা না, যত বলবো ততই তারা দিবে, কারণ এই গরু ছাড়া তাদের উপায়। আর একজন গেছে তাদের কাছে যায় বলে, ভাই, আপনারা গরু খুঁজতেছেন? হ্যাঁ, গরু খুঁজতেছি, কয়েকটা গরুর সন্ধান আমার কাছে আছে। কয়, চলো চলো। কয়েকা গেলে চলবে না, পয়গম্বর মুসাকেও সাথে নিতে হবে, মুসাকেও নিতে হবে। তারা বলে, না না, মুসাকে নেওয়া যাবে না। কই, মুসাকে যদি না নাও আমিও গরুর খবর দিব না। আমি চলে গেলাম। কই, দাঁড়ান আঙ্কেল, চলেন মুসাকেও নিয়ে যাব। মুসা নবী কি না হলো, ওই ফেরেশতা সহ যাওয়া হলো বাবা। ওই বাড়ির পরিচয়, যেখানের মধ্যে গরু আছে সেখানের মধ্যে পৌঁছানো হলো, দেখানো হলো, এই দেখেন এইটা গরু। তারা দেখে আশ্চর্য হলো, হারি আল্লাহ
আল্লাহ যেইভাবে মুসার মাধ্যমে বর্ণনা দিয়েছে গরু হুবহু সেই গরু বাড়িতে আছে। খেয়াল করেন ভালো করিয়া, তারা বলে এই গরু আমাদের দরকার। ও গরুর মালিক যুবক, তোমার গরুর দাম কত? কি কয়, তোমার গরুর দাম কত বাবা? মালিক তো আগেই সতর্ক, দাম চাইতে বিশাল অঙ্কের চাবি। আমার গরুর মূল্য আগে বলা যাবে না, গরু আগায় জবাই করতে হবে, চামড়া আগে চিলানো হবে। চামড়া চিলাইয়া চারজন চারদিকে ধরবা, চামড়ার মধ্যে দরিয়া মধ্যখানে যে গর্ত হবে, এই গর্ত হীরা মণিমুক্তা স্বর্ণ দিয়া ভরে দিতে হবে। কয় কি, কয় চামড়া চিলাইয়া চারজনে ধরবা, চতুর্দিকে ধরিয়া মধ্যখানে যে গর্ত হবে, এই গর্ত হীরা মণিমুক্তা দিয়ে ভরপুর করে দিতে হবে। ওই যে কোন করছে যারা আমেলের চাচাতো ভাইরা, বাপ ফ্রি, এত মূল্য দেওয়া যাবে না, দরকার নাই, আমরা ভাগি। এরা তো কত হইলো ফলাইতো কথা কয় না। আর যাদের উপর তহমত রাখছে তারা কয় দাঁড়াও, ভাগিয়া যাওয়া যাবে না, যত মূল্যই হোক গরুটা কিনাই লাগবে। কহাম রাজি আমরা, তোমাকে হীরা মণিমুক্তা দি এই গরুর চামড়া ভরপুর করে দেবা। ঠিক আছে, গরু জবাই করো। চামড়া চিলানো হলো বাবা, এইভাবে চারজন ধরা হলো, হীরা মণিমুক্তা দিয়ে ভরপুর করে দিল। মা বলেছিল আল্লাহ আমার ছেলেকে বড় লোক বানায়ো, মায়ের দোয়া কবুল করে আল্লাহ ওই সন্তানকে বড় লোক বানায় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বাবা তারা বলে মুসা, গরু তো তোমার কথা মূর্তি জবাই করেছি, প্রমাণ করো কিভাবে খুনি, কে খুন করেছে প্রমাণ করো। মুসা নবী বলেন রান থেকে একটা গোস্তের টুকরা কাটো। গরুর রান থেকে একটা গোস্তের টুকরা কাটা হইছে বাবা। ওই টুকরাটা নিয়া মুসা নবী ওই আমেলের লাশের কাছে যাইয়া তার দেহের মধ্যে গোস্ত দিয়ে ঘষা দিছে। আমেল জিন্দা হয়ে বসে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বসে হয়ে বলতেছে ও আমাকে খুন করছে, ও আমারে খুন করছে। তার যে চাচাতো ভাই যারা খুন করছিল তাদের পরিচয় দিছে, আবার শেষ হয়ে গেছে। খুনির পরিচয় দিয়ে দিছে। বলতে পারতেন গরু জবাই করার কি দরকার ছিল, গরু করে জবাই করার দরকার ছিল? আল্লাহ প্রমাণ করলে তো অন্যভাবে করতে। কিন্তু গরু জবাই কেন করেছেন বাবা? একটা যদি জীবন পায় আরেকটা মরতে হয়, একটা যদি জীবন পায় আরেকটা মরতে হয়। নদীর এক পার ভাঙলে আরেক পার জীবন পায়, এক পার মরলে আরেক পার জীবন পায়, এক পার ভাঙলে আরেক পার গড়ে। কথা বলেন না? নদীর এক পার ভাঙলে আরেক পার চর হয়, আরেক পার বড় হয় রে। যদি জীবন বাঁচতে চাও আল্লাহ রাস্তায় দান করো, বেশি বেশি করে আযাব থেকে বাঁচা যাবে। এই জন্য মানুষ বিপদে পড়লে অনেক সময় হাইওয়ান পশু পাখি সদকা করে, দান করে। কথা বলেন ঠিক কিনা? করে কিনা? করে। সদকাদি করবেন, একদম জবাই করে দিবেন। কি করে দিবেন? ওইটার জান চলে যেতে হবে। একটা জানের বদলা আর একটা জান, ওইটা জান থাকলে হবে না, ওর জান চলে যেতে হবে। ওর জান কি? আমার বানের বাবা জিনারি খেয়াল করেন ভালো করে বাবা। ও দুস্থ বুজুর্গরা, 5 ব্যক্তির জন্য জান্নাত ডাকাডাকি করবে। জোরে বলেন কয় ব্যক্তি? 5 ব্যক্তি হাসরের ময়দানে যখন উঠবি জান্নাত তাকে ডাকাডাকি করবে। জান্নাত তাদের সব দরজা খুলে যাবে, জান্নাতের সব দরজা থেকে তাদেরকে ডাকবে। যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর বাবাজি, 1 নম্বর হলো কুরআন তেলাওয়াতকারীকে হাসরের দিন জান্নাত ডাকবে। মারহাবা বলেন না? যারা কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত আগের মা বোনরা বেশি বেশি করে করত। যদিও শিক্ষিত ছিল না, তেলাওয়াত করতে। এখন শিক্ষিতের অভাব নাই, আল্লাহর কালামের তেলাওয়াত নাই। আগে বাবা সময় সময় খবর পাওয়া যেত, অমুকে কোরআন তেলাওয়াত করেছে, অমুকে 1 খতম পড়েছে। এখন খবর পাওয়া যায় না, কিলিয়ার মারামারির খবর পাওয়া যায়। কি পাওয়া যায়?
মারামারি আর কি নাকি কোরআন তেলাওয়াত নাই অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতি বাবা আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি খোদার কসম কে বলি যদি প্রত্যেকের ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিতে পারো আযাব গজব বলা মুসিবত দূর হয়ে যাবে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে এক মহিলা নবীর কাছে বলেন ও মায়ের নবী আমার স্বামী ইচ্ছা করে চার একটা বিয়ে করবে কেন জানোনি অনেক দিন হয়ে যায় আমার ঘরে কোনো সন্তান হয় না কোনো এই জন্য আরেকটা বিয়ে করতে চাই আপনি একটু ফর্মুলা দেন কিভাবে আমি একটা সন্তানের মা হব গো নবী বলেন মা তুমি কি আল্লাহর কালাম পড়তে জানোনি কই ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কালাম পড়তে জানি নবী বলেন যাও যাও বাড়ি যাও প্রতিদিন এশারের নামাজ পড়িয়া সূরা মারিয়াম তেলাওয়াত করিয়া বুকে ফু দিয়া শুয়ে থাকবা আমার আল্লাহ তোমাকে সন্তানের মা বানায় দিবি আমল শুরু করলো মহিলা আমলের পরে বাবা কিছুদিন যাওয়ার পর অনুভব করলো তার পেটে একটা সন্তান প্রসব হলো বড় হলো নবীজির দরবারে নিয়ে গেল মায়ের নবী এটা আমার সন্তান আপনার দোয়ার ফসল কোরআনের বরকত নবী দোয়া করে দেন ওই সন্তানটা যেন দিনের খেদমত হয় নবী দোয়া করে দিলেন অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম অসংখ্য মুফাসসিরিনে কেরাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই বংশের মুহাদ্দিস হয়ে এসেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া আল্লাহর কালাম তেলাওয়াতকারীকে জান্নাত ডাকবে তেলাওয়াত করবা বাবা বেশি বেশি করে গোমা আল্লাহর কালাম তেলাওয়াত করবা সন্তান যখন পেটে যায় বাচ্চা যখন পেটে যায় গোমা যেটা বেশি করবা সন্তান তোমার বেশি করবে বেশি 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 তেলাওয়াত করো তোমার সন্তান বেশি তেলাওয়াতকারী হয়ে যাবে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের আম্মা জান গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি পৃথিবীতে আসার পরে যখন মক্তবে ভর্তি করেছিলেন বাবাজি আউযু বিল্লাহ শুরু করতে করতে 18 পারা পর্যন্ত মুখস্থ বলেছিলেন উস্তাদ বলেছিল বাবা তুমি কিভাবে জানলে আমার মা 18 পারার হাফেজ ছিল আমি যখন মায়ের পেটে ছিলাম 18 পারার তেলাওয়াত আমার মা করত আমি মায়ের পেটে বসে বসে মুখস্থ করেছি মায়ের বেড়ে যা করবে বাবা ও এলাকার মা বোনেরা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা স্বামীরও বলবা তেলাওয়াত করার জন্য যারা যুবক আছো আল্লাহর কালাম তেলাওয়াত করবা নামাজটা আদায় করবা সালাত পড়বা নামাজ আদায় করবা আল্লাহর হুকুম পালন করবা সত্য বলবা মিথ্যা না মিথ্যা মামলা যাবা না মিথ্যা কথা বলবা না আল্লাহর কালাম তেলাওয়াত করবা নফল ইবাদতের মধ্যে তেলাওয়াতকারী হলো সবচেয়ে দামি তেলাওয়াতকারী দামি তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা যারা দৈনিক কমপক্ষে 10টা আয়াত তেলাওয়াত করে না তাদের নামটা মুনাফিকের লিস্টিতে দেওয়া হয় যারা নিম্নে ডেইলি রেগুলার নিম্নে 10টা আয়াত তেলাওয়াত করে না তাদের নাম মুনাফিকের লিস্টিতে দেওয়া হয় অনেকে বলতে পারেন হুজুর তাহলে আমরা অনেকে তো তেলাওয়াত করতে জানি না আমাদের নাম কোথায় আছে আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন ইমামের পিছনে কেরাত শুনেন শোনার কারণে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবি এখন নামাজও যারা পড়ে না বাবা তারা তো মুনাফিকের লিস্টিতে নামটা উঠে যায় রে তেলাওয়াত করবা রে বাবা ও বাবাজি তেলাওয়াতকারী জান্নাতি জান্নাতি একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার ওই তেলাওয়াতকারীকে জান্নাতের আর দরজা দিয়া ডাকবি 2 নম্বর জবান হেফাজতকারীকে জান্নাত ডাকবি আর দরজা থেকে জবান হেফাজতকারীকে ডাকবি খেয়াল করেন ভালো করিয়া 2 নম্বর জবান হেফাজতকারী জবানের বড় দাম বাবাজি জবানের বড় দাম জবানের বড় দাম রে আজকে জবানকে হেফাজত করে না মানুষ যা মনে চায় তাই বলে চামড়ার বেরিক নাই বাবা রিস্কার বেরিক আছে কত গাড়ি সব গাড়ির বেরিক আছে কিন্তু আজকে মানুষের বেরিক নাই লাগাম ছাড়া কথা বলে যা মনে চায় তাই বলে কথা বলেন ঠিক কি না গলাগালি করে না
শুনে রাখেন বাবাজি, মায়ের মানুষ হাত দিয়েও দেয়, মুখ দিয়েও দেয়। কথা হাত দিয়েও মানুষকে মারে, মুখ দিয়েও মারে, কিন্তু হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়ে মারলে কারো পায়ে আঘাত পাবে বাবা, হাত দিয়ে মারলে কারো পিঠে আঘাত পাবে, মাথায় ব্যথা পাবে, পিঠে বুকে মাথায় বা হাতে পায়ে পাবে হাত দিয়া যদি মারে। কিন্তু বাবাজি মুখ দিয়া যখন মারে অন্তরে মারে। কথা বলেন না? মুখ দিয়া যখন মারি বাবা অন্তরে মারি, অন্তরে মারি বাবা। হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডনও মারা যায়। কথা বলেন না? আরে মুখের মারে এত বড় বাবা, আমেরিকার থেকে ফোন দিছে, গালি একটা মাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাশে মারতে পারে না, হাত দিয়া মারতে পারে নাই, কিন্তু মুখ দিয়া মারছে। মুখের এত পাওয়ার, কবরের মাইয়িত্র মারা যায়। কোন গজব প্রাপ্ত সুদখোর ঘুষখোরের কবরে যে দাঁড়ায় বলেন লানত, লানত, তার কবরে লানত পৌঁছে যাবে। আর যদি আল্লাহওয়ালার কবরে দাঁড়াইয়া বলেন ও মালিক, ও আল্লাহ, আমি দোয়া করতেছি, সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি, দরুদ শরীফ পড়েছি, তার কবরে পৌঁছায়া দাও। আল্লাহ কো জবানে এত পাওয়ার, এটাও আমি কবরে পৌঁছায়া দেই। আরে হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রে মারা যায়। হাত দিয়া কবরের মাইয়িতকে উপকার করা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রে উপকার করা যায়। হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড় বাবা, মুখের মায়ের বড়। মুখ দিয়া মারলে অন্তরে লাগে। আল্লাহ বলেন এ আমার বান্দা বান্দি, মানুষকে কষ্ট দিও না, অন্তরে কষ্ট দিও না। বেশি রাগ উঠলে মসজিদ ভেঙ্গে দিও, কোরআন পড়ায় দিও বাবা। তারপর মানুষকে রাগ দেখায়ও না, মানুষকে বকা দিও না। কোরআন পড়ানো যেমন গুনাহ, মসজিদ ভাঙ্গা তেমন গুনাহ। ও মানুষকে অন্তরে কষ্ট দেওয়া এর চেয়ে বড় গুনাহ রে, এর চেয়ে বেশি গুনাহ। আল্লাহ বলেন মসজিদ বানাইছি মানুষ ইবাদতের জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহকে বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। ওই দিলে তোমরা কষ্ট দিও না রে। মুখের কত পাওয়ার বাবা, আই লাভ ইউ বলেছে প্রেম হয়েছে, আই হেট ইউ বলেছে প্রেম ভেঙে গেছে, কবুল বলেছে বিয়া হয়ে গেছে, তালাক 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 বলেছে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি এমন কি জামাই বেটা আছে নাকি 10 লাখ টাকা নগদ দিবে, মুখে কবুল বলবে না, বলেন বিয়া কি মানবে? মানবে? 20 লক্ষ টাকা দিল বাবা, মুখে যদি না বলে বিয়া হবে না রে। মুখের দাম বড় বেশি, মুখের দাম বেশি রে। মুখ দিয়া বাবা এরকম অশ্লীলতা কথাবার্তা বলবে না রে। আজকে মুখের হেফাজত নাই বাবা দিরানি। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছেন দেখলেন নারীরা বেশি জাহান্নামী হয়েছে। নবী বললেন ভাই জিবরাইল, ওরা এই সমস্ত নারীরা বেশি কেন জাহান্নামী? জিবরিল বলল নবী, নারীদের মুখ ঠিক না, তারা অযথা কথা বলে, মানুষকে লানত করে, বকা দেয়, স্বাভাবিক বিষয় নিয়ে কইব তোর ছেলে যেন মরে যায়, তোর ঘরে যেন স্ট্রোক করে, তোর ঘরে যেন আগুন লাগে। কথা কনা? আরে তুই আমাকে গালি দিয়েছ, আমি মসজিদে 2টা বাতি দিমু, তোর ছেলে যেন রাস্তায় পড়ে মরে। হ্যাঁ, মহিলারা এইরকম লানত করে। নবী বলেছেন ও মহিলারা, তোমাদের মুখ ঠিক না, এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাবে। এই জন্য মুখ ঠিক করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। গালাগালি বকা বকি চলবে না। এমন গালি দে বাবা, মুখে তো নাপাক করে, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো, পাক হবে না রে। বেজার জমিনে ফসল খাইছি, এমন গালি শুরু করছে, 40 মিনিট গালি দিছি, শুরু থেকে শেষ পর্যন্ত 1-2 বার কয় নাই। এরকম নোংরামি আছে কিনা? আপনার গালি শিখতে কি স্কুল কলেজে পড়া লাগে? এটা অটু মুখস্থ, সবাই জানে, কিন্তু গালি সবাই দেয় না। আল্লাহকে যারা ভয় করে তারা গালি দেয়। আল্লাহকে ভয় করতে হবে কিনা বলেন? প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকিলে
পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের আল্লাহ রে কেমনে ডাকিলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি, এই জন্য জবানকে হেফাজত করবেন, জবানকে হেফাজত করবেন বাবা। যারা জবানকে হেফাজত করতে পারবে, জবানকে, তাদেরকে জান্নাতের ৮ দরজা ডাকবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ৩ নম্বর বাবা, অভাবীরে খাদ্য দানকারী। যাদের অভাব আছে, ঘরে খাবার নাই, যাদের খাবারের ব্যবস্থা যে করে দিবি, অভাবীর খাদ্য যারা ব্যবস্থা করে দিবে, তার জন্য জান্নাতের ৮ দরজা ডাকবি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন অভাবীরে কেউ খাবার দেয় না, যার খাবার আছে তারে মানুষ খাবার দেয়। যার অভাব আছে তারে কেউ দাওয়াত দেয় না, যে প্রতিদিন গোশত খায় তারে তাড়াতাড়ি দাওয়াত দেয়। কথা কয় না? আরে যে আপদ করলে বাবা, লন্ডরি ভাই সাহেবের দাওয়াত, এমপি সাহেবের দাওয়াত, ডিসি সাহেবের দাওয়াত, কত বড় লোকের দাওয়াত, কিন্তু ফকিরকে খুঁজে না। কথা বলেন ঠিক কিনা? তেলের মাথায় মানুষ তেল দেয়, তার তেল নাই তারে কেউ দেয় না রে বাবা। তেল বাজের বড় দাম, এই জন্য তেলের দাম খালি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? তেলবাজি করে রে ও বাবাজি, ও বাবা, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার কেউ পৌঁছায় না। যার ঘরে খাবার আছে বাবা, তার বাড়িতে দই পাঠায়, তার বাড়িতে গুস্ত পাঠায়, কার বাড়িতে রুষ্ট পাঠায়, কত কিছু পাঠায় বাবা। পাঠাইতেছে হাজি সাহেব হজ করে আসে বাবা, জমজমের পানি রিস্কাওয়ালারে কেউ দেয় না, আরেক হাজির বাড়ি পাঠায়। কথা বলেন ঠিক কিনা? রুমাল বাবা আরেক বড় লোকের বাড়ি পাঠায়, গরিব রেখেও রুমাল দেয় না। আতর বাবা আরেক ধনীরে দেয়, গরিব রেখেও আতর দেয় না রে। তেলবাজি বেশি চলে বাবা, তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না রে। কথা বলেন ঠিক কিনা? মায়ের নবী বলেন, দিনের নবী বলেন, যে ব্যক্তি পেট ভরে খায় ঘুমাইল, পেট ভরে খায় ঘুমাইল, পাশের বাড়ি খবর নিল না, পাশের ঘরের খবর নিল না। নবী 3 বার বলেছেন মুমিন না, মুমিন না, মুমিন না। যে নিজে খাইল, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, তারা উপবাস ঘুমাইল, নবী বলেন সে মুমিন না। নবী বলেন তোমরা যখন তরকারি পাকাইবা, তরকারিকে একটু ঝোল বেশি দিবা। আল্লাহর নবী জবান মুবারকে বলেছেন, মহিলাদেরকে বলেছেন তরকারিতে তোমরা পাকাবা, তরকারির মধ্যে একটা ঝোল বেশি করে দিবা। কেন দিবা জানো নি? তোমার পাশের ঘরের মানুষের ঘরে তরকারি নাও থাকতে পারে, তুমি শুকনা করে যদি তরকারি পাকাও, তোমার ঘরে শেষ হয়ে যেতে পারে। একটু ঝোলও যদি থাকি, পাশের ঘরের লোকটাকে ঝোল দিলেও খেতে পারি। আমার দেশের বুনা গুস্ত খায়, খায়া গজবে ধরছি, ডাক্তারে কয় পাতলা ঝোল করে খাও। ডাক্তারে কি কয়? যখন গজবে ধরছে তখন পাতলা করে খায়, আর মশলা দেয় না রে। ১৫০০ বছর আগে নবী বলেছেন পাতলা ঝোল করে খাইও, ঘন করে খেও না রে। এটাও যদি করতো নবীর সুন্নতা, তাই হতো গজব থেকে তোমরা বাঁচতারি। গজব থেকে কি বাবাজিরানি আমার খেয়াল করেন, আগে ঘর থেকে আরেক ঘরে খাবার যেত, এখন আর চলে না। কেন? মিল মোহব্বত চলে গেছে। বাবার ঘরে ছেলে খায় না, ছেলের ঘরে বাবা খায় না, বাবাজি সন্তান একজন আরেকজনকে, ভাইয়ের ঘরে ভাই খায় না, বোনের ঘরে ভাই খায় না, একজন আরেকজনের মিল নাই। চাচা বাতিজার ঘরে যায় না, বাতিজা চাচার ঘরে যায় না।
কারণ মানুষ নিজের লোককে পরের লোক মনে করে, পরের লোককে নিজের লোক মনে করে, নিজের লোককে শত্রু মনে করে, আর বাবা পরের লোককে বাবা বন্ধু মনে করে। নবী কয় মানুষ অধঃপতন হবে তার নিজের লোককে যখন শত্রু মনে করবে, দূরে করে দিবে, বাহির করে দিবে, অন্য লোককে তার দূরের লোককে কাছের মনে করবে, অধঃপতন হয়ে যাবে। নবী কয় সাহাবীরা, আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহর কাছে শিখে নাও। দেখো আমি বন্ধুত্ব করেছি, আমার আত্মীয়দের সাথে বন্ধুত্ব করেছি, তোমরা তোদের আত্মীয়দের সাথে বেশি করে বন্ধুত্ব করো। আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না বাবা। নবী বলেন আমার 4 জন বন্ধু আছে, একজন বন্ধুর নাম আবু বকর, আরেকজনের নাম ওমর, আরেকজনের নাম উসমান, আরেকজনের নাম আলী। আমার বন্ধু আবু বকর কিন্তু আমার বন্ধু শুধু না, আমার শ্বশুর। ওমর শুধু বন্ধু না, আমার শ্বশুর। আমার শ্বশুরের সাথে আমি বন্ধুত্ব করেছি, শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি, আত্মীয়ের সাথে বন্ধুত্ব করেছি। উসমান গনি আমার বন্ধু, উসমান গনি আমার জামাতা, উসমান গনি আমার জামাতা, আমার জামাতার সাথে আমি বন্ধুত্ব করেছি, মহব্বত লাগাইছি, আত্মীয়ের সাথে মহব্বত লাগাইছি। আলী আমার বন্ধু, আলী আমার জামাতা, আলী আমার জামাতা। নবী কয় আমি আলীর সাথে বন্ধুত্ব লাগাইছি, আত্মীয়ের সাথে বন্ধুত্ব লাগাইছি। তোমরা জীবনে সফলতা যদি পেতে চাও, নিজের আত্মীয়ের সাথে বেশি করে মহব্বত লাগাও। ধরে বলি সম্পদের কথা কইলে তুই মুসলমান কথা হয় না। সবাই ভালা, বোনে যদি বলে আমার সম্পদটা দিয়ে দাও, এই সময় বাইক হয়, তোর জায়গা আমার বাড়িতে, ভাবছিলাম বালা, নিজেই বালা না, কথা হয় না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অভাবীর যারা খাদ্য দান করবে বাবা, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। 3 ব্যক্তির জন্য বাবা আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর মধ্যে একজন হলো এতিম। এতিমের বাসস্থানের ব্যবস্থার লালন পালনের ব্যবস্থা যিনি করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি হলো বাবা অন্ধ। একজন অন্ধ মানুষকে যদি কেউ বাসস্থান আর খাবারের ব্যবস্থা করে দিতে পারি, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যার বাবা 2টা মেয়ে আছে, বাবা লালন পালন করে একটা দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারে, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত, ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মারহাবা বলেন না। বাবাজি খেয়াল করেন ভালো করে, যারা অভাবীরে খাদ্য দান করবে বাবা, খাবার দিবেন, যার যেমন তৌফিক আছে তেমন খাওয়ানোর চেষ্টা করবেন। খাওয়ানো বড় ইবাদত, খাওয়ানোটা বড় ইবাদত। সালাম দাও, নবী বলেন আর বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন না। দিনে নবী বলেন আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মানুষকে সালাম দিবা আর বেশি বেশি করে মানুষকে খাওয়াবা। এটা 2টার থেকে মানুষ বিরত হয়েছে। এখন সালাম মানুষ দিতে চায় না, খাওয়াই তো মানুষ চায় না, শুধু খাইতে চায়, শুধু সালাম পাইতে চায়। হ্যাডেম নিয়ে ঘোরায়, আমারই সালাম দিবি, আমি হইলাম মাকবর শাহ। কথা বলেন ঠিকই না? এবারে ঘোরাবেন না। ইমাম বলে আমি সালাম দিব না, মুসল্লি আমারে দিবি। সভাপতি বলে আমি ইমামরে সালাম দিব না, ইমাম আমারে দিব। সেক্রেটারি ক বেতন নিলে আমার দ্বার্থী নিতায়, সালাম তো আমারই দিতায়। কি রকম হবেন না, যত তাড়াতাড়ি পারেন ইমাম হলো আগে বলবেন আসসালামু আলাইকুম, দিলি সব বাবা। বাবাজি 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সব বেশি। এর মধ্যে সালামের মধ্যে বাবা যে আগে সালাম দেয় তার সব বেশি, যে জবাব দেয় তার সব কম হয়। যে আগে সালাম দেয় তা দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এখানে ওয়াজিবের সে সুন্নতের সব বেশি। জোরে বলি। দিনের নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। এক সাহাবীকে ধরিয়া সাহাবীরা নবীর কাছে নিয়ে গেছে। নবী ওই সাহাবী বেশি বেশি বাজারে ঘোরাঘুরি করে। নবী আপনি বলেছেন মসজিদ হলো দামি, বাজার হলো নিকৃষ্ট, মসজিদ হলো উৎকৃষ্ট।
দামি হলো বা মসজিদ, কম দামি হলো বাজার, কিন্তু সে বাজারে বেশি ঘোরাঘুরি করে। নবী বললেন তুমি কেন বাজারে ঘোরাও? কই ইয়া রাসূলুল্লাহ বাজারে মানুষ বেশি থাকে, আমি বেশি মানুষকে সালাম দেই, এই জন্য বাজারে ঘোরাঘুরি করি। নবী কই ঠিক আছে তুমি ঘোরাঘুরি করিও আর সালাম দিও রে। জোরে বলি সালাম দিবেন। সালাম স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্বামী যারা আছো স্ত্রীকে সালাম দিবেন, দিনের নবী সুন্নাত। আর খাওয়াবেন বাবা, খাওয়াবেন, খাওয়ানোর মধ্যে কিপটামি করবেন না, খাওয়াইবেন মনটা ভরে, যেমন আছে তেমন খাওয়াবেন। যারা খাওয়াইতে পারবে তার জন্য জান্নাত ডাকাডাকি করবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 4 নম্বর অলঙ্গকে বস্ত্র দানকারী। অলঙ্গকে যারা বস্ত্র দান করে, যাদের ঠান্ডার সময় কম্বল নাই তারা একটা কম্বল দিয়ে দিলেন, লেপ নাই একটা লেপ দিয়ে দিলেন, একটা চাদর নাই গরিব মানুষ একটা চাদর দিলেন, একটা লুঙ্গি নাই একটা লুঙ্গি দিলেন, একটা জামা কাপড় নাই জামা দিলেন, এক ব্যক্তি ওয়াইফের তার শাড়ি নাই একটা শাড়ি কিনে দিলেন। ওরকম উলঙ্গকে যারা বস্ত্র দান করবে, কাপড় দান করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজা থেকে ডাকাডাকি হবে হাসরের মাটি, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। যদি বলি সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 365 দিনে 365টা জামা গায়ে দিতেন। উনি প্রতিদিন একটা করে নতুন জামা পরতেন, প্রতিদিন পরে জামাটা খুলে একজনকে দান করে দিতেন। ছাত্ররা বলল উস্তাদ জি এটা কি অহংকার হয় না? উনি কো অহংকার না, আল্লাহর শুকর, আল্লাহ এত ধন দিয়েছে আমারই, এই শুকরিয়া তার আমি প্রতিদিন মালিকের দরবারে নতুন জামা পরে দাঁড়াই। আমরা নতুন জামা পরে বাবা বিয়ের বাড়ি যায়, তালুর বাড়ি যায়, বাবা বন্ধুর বাড়ি যায়, আল্লাহর ঘরে যখন নামাজ পড়তে যায় পাড়া চিরা কাপড় পরে আদালতে দাঁড়াই। কথা বলেন না? ময়লা কাপড় পরে মসজিদে যায়, অথচ সবচেয়ে বড় ধনী আল্লাহ, ওই মালিকের দরবারে নতুন জামা পরে দাঁড়ানো দরকার ছিল। ইমাম মালিক কয় আল্লাহ এত ধন দিয়েছে, শুকরিয়া তান আমি অহংকার করে দাঁড়াই না, আমি শুকরিয়া তান জামা পরি, প্রতিদিন দান করে দে। আমার দেশে ধনী দান করবে দূরের কথা, নিজে টেটনের লুঙ্গি পরে ঘোরাই, অন্যরে গাড়ি দিয়ে নিবে দূরের কথা, নিজে হাঁটিয়া পায়ে চলে যায়। বকিলামি করতে করতে এমন বকিলামি, যেমন আয় আছে তেমন ব্যয় করবারে, তোমার আয় অনুযায়ী পোশাক পরবা, আয় অনুযায়ী খাবার খাবা, আয় অনুযায়ী ব্যয় করবারে। এই জন্য বাবা অভাবীরে যারা পোশাক যারা বাধা অলঙ্গকে বস্ত্র যারা দিবি, যার কাপড় নাই বাবা তাদেরকে যারা কাপড় দিবি, তোমার জন্য জান্নাত ডাকবি রে বাবা। যখন আমাদের যাকাতের সময় অনেকে আছে লুঙ্গি দেয়, কাপড় দেয়, কথা কয় না, এটা বাবা জাকাত। এমনি তুমি বস্ত্র দান করবা, জাকাত একটা, বস্ত্র দেওয়ার একটা, জাকাতটা একটা, বস্ত্র আর একটা। ওই উলঙ্গকে বস্ত্র দিবা বাবা, কিন্তু জাকাতটা তোমার উপর ফরজ, এটা তুমি আদায় করতেই হবে, আদায় করতে হবে। আমাদের দেশের গরিবের চেয়ে ধনীরা বেশি জাকাত খায়, হিসাব না জানার কারণে। কি জানার কারণে? হিসাব জানে না, নিজের টাকা আছে হিসাব করে না, অটোমেটিক কিন্তু মালের মধ্যে জাকাতের টাকা আলাদা হয়ে যায়। জাকাতের টাকা কি হয়? আলাদা হয়, কিন্তু হিসাব করি টাকাটা বাহির যখন করে না, তখন তো এই জাকাতটা সে নিজে খায়। কথা হয় না? আমও যায় সালাও যায়। কথা কন বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি খেয়াল করো রে। এই জন্য যাদের ঠান্ডার কাপড় নাই, যারা ধনী আছো, ও মিরনগরের মা বোনেরা, আজকে কাপড় আছে কালকে না থাকতে পারে গো মা। অনেক মহিলা আছে যার কোনো ঠান্ডার কাপড় নাই, তোমার 5টা কাপড় আছে, একটা 2টা দান করে দাও, সব হবে গো মা। একজন গরিবকে দিয়ে দাও। 3টা চাদর আছে একটা দিয়ে দাও, 3টা কাপড় আছে একটা দিয়ে দাও। সাহাবীদের কাপড় একটা ছিল, নামাজ ছাড়ে নাই। মা তোমার 10টা আছে, নামাজ তো তুমি পড়ো না গো। কথা বলা
কাপড়ের অভাব নাই বাবা, সোনু পাউডার আলকাতরা লাগাইয়া ঘুরায়। এক সময় ঘরে টাকা ছিল না, কাপড় ভালো পরতে পারে নাই, টাকা হইছে পরে আগের কালা দিন না, এখন আমার লাল দিন। এখন কোন দিন? এখন আমার লাল দিন, আগের কালা দিন গেছে। লাল শাড়ি পরে পরে বাবা ঢেন ঢেন টেন টেন করে বাজারে হাটে মাঠে পেট পিট খুলে খুলে বাজারে বাজারে ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? এমন বেহায়া বেলাজার অভাব নাই। নবী বলেন মেরাজে যখন গিয়েছি দেখলাম কিছু নারীর পেটের মধ্যে হুক গরম করে পেটে আর পিঠে দাগ দেওয়া হইতেছি, পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হইতেছি, জাহান্নামের ভিতরে হুক গরম করে দেওয়া হইতেছি। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের হুক গরম করে পেটে আর পিঠে দাগ দেওয়া হইতেছে? নবী বলেন জিবরিল। জিবরিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে পেট আর পিঠ খুলে খুলে মহিলারা হাটে মাঠে ঘোরাইতো, মানুষকে দেখাইতো, এই জন্য তাদের পেট আর পিঠের মধ্যে সে হুক গরম করে করে দাগ দেওয়া হবে, জাহান্নামের শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে না আউযুবিল্লাহ। এরপরে নবী দেখলেন শূন্য জগতের মধ্যে নারীকে ঝুলায় রাখছে, তার মাথার উপরে এইভাবে পাথর মারতেছে বাবা, তার মাথা চুরমার হয়ে যায় রে, তার মাথাটা চুরমার হয়ে যায়, আবার মাথা জোড়া লাগে, আবার বাবা পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারলে চুরমার হয়ে যায়, আবার জোড়া লাগতেছে, আবার পাথর মারতেছে, আবার চুরমার হয়ে গেছে বাবা, এইভাবে পাথর মারতেছে, মাথাটা চুরমার হয়ে যায়, আবার জোড়া লাগতেছে। নবী কয় ভাই জিবরাইল, ওরা কারা রে? নবী জিবরিল বলে নবীজি ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা মাথার মধ্যে কাপড় দিত না, তাদের কেশগুলা খুলে খুলে ঘোরাইতো। নাউজুবিল্লাহ বলে নারে তাকবীর, নারে